আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 এর একই সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো আলোচনা করতেছিলাম। আমরা আজকে থেকে শুরু করব। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ। পরবর্তী লাইনে আমরা যেহেতু বর্গ স্কোয়ার দেব। এখন এটাকে আমাদের এই যে আসল সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আকারে আমাদের এটাকে তৈরি করতে হবে। আমরা এখানে সেন ব্র্যাকেট দিয়ে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এবং জেড এক্স এটাকে আলাদা করে সেন ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দেবো, অর্থাৎ এটাকে আমি এ এবং বি আকারে তৈরি করে নিলাম। এখন আমাদের যে সূত্র আছে এটা আমরা এখানে প্রয়োগ করব। এটাকে এ, এটাকে বি ধরলে এটা হবে এ স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই এর উপর স্কোয়ার হবে প্লাস 2 এ এক্স ওয়াই, বি হচ্ছে ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ওয়াই জেড মাইনাস জেড এক্স এর উপর স্কোয়ার। ভাঙলে আমরা এটাকে পেয়ে যাব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এই ওয়াই জেড দোকান দেবো, তাহলে হবে ইন্টু ওয়াই জেড মাইনাস 2xy জেড এক্স। এটা আবার সূত্র হয়েছে এ মাইনাস হোল স্কোয়ার, তাই এটাকে একবার যদি লিখি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2xy জেড যেহেতু দুইটা, তাহলে আমরা লিখবো জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এটাকে যদি আমরা এখন সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি এভাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2x এক্স এবং ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হবে, তাহলে 2x স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়াই 2x ওয়াই স্কোয়ার জেড মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার। এটাকে আমরা সাজিয়ে লিখলাম। আমরা কি করছি আগে এক্স ওয়াই ওয়াই জেড এবং মাইনাস জেড এক্স এর বর্গ, আমরা এটাকে এ প্লাস বি আকারে তৈরি করলাম। পরবর্তী সূত্র লিখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা বর্গ করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে 2xy দিয়ে যদি আমরা ওয়াই জেডকে গুণ করি তাহলে হবে 2xy ওয়াই জেড প্লাস মাইনাস 2xy জেড এক্স প্লাস এইটাকে আবার সূত্র সি মাইনাস হোল স্কোয়ার, সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখছি আর এখানে লিখছি ওয়াই স্কোয়ার। এইটার পরে নিয়ে আসছি আমরা এইটাকে মানে সাজিয়ে লিখছি আর কি। এই পর্যন্ত রাখলেও অঙ্ক হবে, এটা সাজিয়ে রাখছি। আর এখানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই, এই যে এইটাকে লিখছি মাইনাস 2x যেহেতু দুইটা এই জন্য স্কোয়ার দিচ্ছি ওয়াই জেড প্লাস 2x, এই যে 2x ওয়াই যেহেতু দুইটা আছে ওয়াই স্কোয়ার হচ্ছে জেড মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছ। থ নম্বর অঙ্কটা হচ্ছে এরকম ছিল, প্রতিটা অঙ্ক এক 3p প্লাস 2q মাইনাস 5r। এটাকে আমরা এর বর্গ, তাহলে আমরা পরবর্তী লাইনে দিয়ে এর উপর স্কোয়ার দেবো 3p প্লাস 2q মাইনাস 5r বর্গ দিলাম। এটাকে আমরা এই এ প্লাস বা এ মাইনাস বি আকারে যদি বানাতে চাই তাহলে এটাকে লিখবো 2p প্লাস 3q, আলাদা দিয়ে এটাকে আলাদা করবো 2q মাইনাস 5r, অর্থাৎ এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে তৈরি করলাম। এটা এ, এটা হচ্ছে বি, তাহলে কি লিখবো সূত্র এ স্কোয়ার, অর্থাৎ এটা হলো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ 3p বি হচ্ছে 2q মাইনাস 5r এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2q মাইনাস 5r
স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 3-এর উপর স্কোয়ার দিলে হবে 9p স্কোয়ার প্লাস একবার যদি আমরা গুণ করে ফেলি 6 6 দুগুণে 12 12p কিউ প্লাস মাইনাস 3 দুগুণে 6 5 6 30 মাইনাস 30 পি এবং আর। এটা আবার সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 2-এর উপর স্কোয়ার দিলে হবে একবার যদি করে ফেলি 4 কিউ স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 আর এই দুটো গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি 5 দুগুণে 10 10 দুগুণে 20 কিউ আর প্লাস 5-এর উপর স্কোয়ার করে ফেললে 5 5 25 আর স্কোয়ার অর্থাৎ আমরা এটা একটু শর্ট করে ফেলছি যেহেতু তোমাদের এই সম্পর্কে ধারণা হয়েছে। আমরা এটার বর্গ অর্থাৎ তারপরে এটা স্কোয়ার দিলাম, পরে এ এবং বি আকারে লিখছি, এটাকে এ এটাকে বি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে 3-এর উপর স্কোয়ার মানে 9 পি স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 পি কিউ প্লাস মাইনাস 3 এবং 2 গুণ করলে হবে 6 পি এবং আর। তো 6 আর 5 গুণ করলে 5 6 30 পি আর প্লাস এইটাকে আমরা একবার করে ফেলছি যে এ মাইনাস হোল স্কোয়ার এ স্কোয়ার অর্থাৎ 2-এর উপর স্কোয়ার দিলে হবে 4 কিউ স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2ab হচ্ছে 5 দুগুণে 10 10 দুগুণে 20 কিউ আর একবার করে ফেলছি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5 আর এর উপরে স্কোয়ার দিলে হবে 25 আর স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা আরেকটা অঙ্ক করবো, একই টাইপের অঙ্ক। ধ নম্বর অঙ্কটা যদি করি আমরা পাবো ধ নম্বর অঙ্কটা 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার এর বর্গ। তাহলে কি হলো, আমরা এটাকেও এ প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখবো। আগে এটা সবটুকু লেখা হবে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার দিলাম। এটা এখন এ বি আকারে যদি তৈরি করতে চাই তাহলে 7 স্কোয়ারকে আমরা এ ধরি, 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ারকে আমরা ধরবো বি, সেন ব্র্যাকেট ক্লোজ করে ডবল স্কোয়ার। এটাকে মনে মনে আমরা এ ধরবো এবং এটাকে বি। সূত্র হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ 7a এর উপরে স্কোয়ার দিলাম প্লাস 2a ইন্টু বি, বি হচ্ছে 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। একই অঙ্ক। আচ্ছা, তাহলে এটাকে আমরা করবো 7-এর উপর স্কোয়ার দিলে হবে 7 7 49 e টু দি পাওয়ার 4 স্কোয়ারের উপর স্কোয়ার 4 প্লাস যদি আমি একবার করে ফেলতে চাই তাহলে এটাকে করবো 7 দুগুণে 14 8 14 হবে 112 এ স্কোয়ার এবং বি স্কোয়ার। 7 দুগুণে 14 এ স্কোয়ার আর 14 দিয়ে হলো 5 14 70 70 এ স্কোয়ার সি স্কোয়ার। এটা দেখো আবার সূত্র হয়ে গেছে। এটা কি হয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 8-এর উপর স্কোয়ার দিতে হবে 8 8 64 বি স্কোয়ার মাইনাস 5 8 40 আর 2 গুণ দিলে হবে 80 বি স্কোয়ার সি স্কোয়ার আর 5c স্কোয়ার উপরে স্কোয়ার দিলে হবে 25 সি টু দি পাওয়ার 4। মানে এতটুকু একবার করে ফেললাম, তাহলে অঙ্ক অনেক বড় হবে তো, আশা করি বুঝতে পারছো। এখন এটাকে আমরা সাজে যদি লিখি উচ্চ পাওয়ারগুলো আগে লিখবো, বেশি পাওয়ারগুলো এ টু দি পাওয়ার 4 49 মানে 49 এ টু দি পাওয়ার 4 প্লাস 64 বি টু দি পাওয়ার 4 প্লাস 25 মানে এইটা। তারপর লিখবো আমরা 64 বি টু দি পাওয়ার 4 হবে এটা 4। আচ্ছা, প্লাস 25 সি কিউব টু দি পাওয়ার 4 প্লাস 112 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 70 এ স্কোয়ার সি স্কোয়ার
মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে, তারপর এটাকে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অঙ্ক, এখানে আমরা 7-এর উপর স্কোয়ার দিলে হবে 49 এটি এবার 4 7 × 14 8 14 হবে 112 স্কোয়ার এবং বি স্কোয়ার 14 স্কোয়ার দিয়ে এটাকে গুণ দিই তাহলে 70 স্কোয়ার সি স্কোয়ার, এটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 8-এর উপর স্কোয়ার দিলে 8 × 66, বি এর উপর স্কোয়ার দিলে হবে 4 মাইনাস 2ab অর্থাৎ 5 × 40 আবার 2 দিয়ে গুণ দিলে হবে 80 বি স্কোয়ার সি স্কোয়ার, আর 5c-র উপর স্কোয়ার দিলে হবে 25 c টু দি পাওয়ার 4। এখন আমি এটা সাজিয়ে লিখছি, আগে লিখছি এইটা 4 মানে 4 পাওয়ারগুলা 49 এ টু দি পাওয়ার 4 64 বি টু দি পাওয়ার 4 25 সি টু দি পাওয়ার 4 প্লাস 112 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 70 স্কোয়ার সি স্কোয়ার আর শেষে 80 বি স্কোয়ার সি স্কোয়ার। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, অন্যকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ সবাইকে।